এসএসসি ২৬ পরীক্ষায় সৃজনশীল এবং নৈবেত্তিক অর্থাৎ সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশের দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। আমরা বিভিন্ন প্রকার ভিডিও ইউটিউবে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, আমাদেরকে অনেকে মেনশন করো। আজকে এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করব। এই যে সিকিউ এমসিকিউ এর পাশে নিয়ে আমি গুগলকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি জানো। ওরা বলতেছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছে, দাবি করছে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়ার বিষয়। এটা কিন্তু একসময় ছিল, কিন্তু পরবর্তী সেটা তুলে নেওয়া হয় এবং শিক্ষার্থীরা চাচ্ছিল এই ২৬ সাল থেকে যেন সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়া হয়। সৃজনশীল নৈবেত্তিক আলাদা আলাদা পাশের সিস্টেম। একজন শিক্ষার্থী সৃজনশীলে আলাদাভাবে ৭০ মার্কের পরীক্ষায় ২৩ পাইতে হবে, এমসিকিউতে ১০ পাইতে হবে, যেগুলোতে ব্যবহারিক আছে সেখানে ৫০ মার্কের সৃজনশীলে ১৬ পাইতে হবে, এমসিকিউ ২৫-এ ৮ পাইতে হবে। এই যে একটা ক্রাইটেরিয়া, অনেক শিক্ষার্থী এই ১ মার্কের কারণে ২ মার্কের কারণে ফেল করে, কারণ পৃথক পৃথক দুইটা অংশে পাশ করা অনেক কঠিন হয়ে যায়। তা আমরা শিক্ষামন্ত্রীর কাছে এই অনুরোধটা করবো যে এটা একবার ভেবে দেখা যায় কিনা, যে এই কোমলমতি শিক্ষার্থীদের এই সুযোগটা দেওয়া যায় কিনা যে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দেয়। এমন না যে ওরা মানে ওদের যোগ্যতায় পাশ করবে না, ওরা যোগ্যতায় পাশ করবে। কেউ হয়তো এমসিকিউতে খারাপ, কোনো কারণে খারাপ হয়েছে, সে কি আদৌ কি পাশ করে স্টুডেন্ট না, সে কি একদম ভালো করে স্টুডেন্ট না। এই বিষয়টা নিয়ে কথা বলবো। এইগুলো নিয়ে আমরা ভিডিও আপলোড করেছিলাম ২০২৫-এ। এখনো ইউটিউবে হিউজ ভিডিও পাবা যেগুলোতে আমরা কথা বলেছি সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়ার বিষয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কখনোই যেন তারা এগুলো চোখেই পড়ে না। কেন চোখে পড়ে না সেটা একমাত্র তারাই জানে, হয়তোবা তোমরা চোখে পড়াইতে পারো না। এই জন্য বলবো যে তোমরা এগুলো নিয়ে বেশি বেশি কথা বলো, যে তাদের কাছে বুঝাও কেন সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ। এবং আমি একটু আগে কয়েকটা ফেসবুক পোস্ট আমি দেখতে পাইলাম, সেখানে সবাই বলছে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দিবে দিবে, এরকমের কোনো জায়গায় কোনো কিছু বলা হয় নাই। তারা দাবি করছো তোমরা, এবং এটা দীর্ঘদিন তোমরা না, এটা যারা ২৫ বছর ছিল তারা দাবি করেছে, যারা ২৪ বছর ছিল ওরাও দাবি করেছে, কারণ ওরাও এগুলোর ভুক্তভোগী। সো এই ব্যাপারটা এভাবে চলে গেছে, দাবি পর্যন্ত ঠিক আছে, বাট এই ব্যাপারে কোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রেসপন্স করা হয়নি। কেন করেনি জানি না, এর আগে সরকারগুলো নাই, যা হয় তাদের মনে হয় তারা সেটা করেছে। কিন্তু যেহেতু বর্তমানে সরকার একটু নতুন সরকার, আমার মনে হয় যে তারা চাইলে শিক্ষার্থীদের এই পয়েন্টটা ভাবতে পারে যে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়া যায় কিনা, লাগলে পাশ মার্ক বাড়ায় দেওয়া হোক। সেটাও হইতে পারে যে পাশ ৩০-এর জায়গায় আপনি ৩৫ করে দেন ৩৩-এর জায়গায়, সো এটা কিছু বাড়িয়ে দিতে পারেন। বাট আমার মনে হয় সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দিলে ফেলের সংখ্যাটা তুলনামূলক কমতে পারে। অনেক শিক্ষার্থী সিকিউ এ ৭০ পায়, কিন্তু এমসিকিউতে এসে ঢেলে দেয়, বিশেষ করে ম্যাথ, আইসিটির মতো কিছু কিছু কঠিন সাবজেক্ট, যেটা শিক্ষার্থীকে অনেক বেশি প্রেশারে রাখে। এখন একজন শিক্ষার্থী সে তার জীবনে অনেক কিছু করতে পারবে, তার এখানে পাশ হওয়াটাও দরকার মিনিমাম, অথবা এ প্লাস না পাইলেও। কিন্তু ফেল করলে যে শিক্ষার্থী সে ডিমোটিভেট হয়, সে নিচের স্তরে চলে যায়, সে পথভ্রষ্ট হইতে পারে বলে আমরা মনে করি। সেই জায়গায় সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়ার দাবিটা আমরাও করছি, এবং আমরা চাই সিকিউ এমসিকিউ মিলিয়ে তাদেরকে পাশ দেওয়া হোক। এবং এই বিষয়টা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুক। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।